পুরো রাম মন্দিরের ভাইব দেবে, যেটা ইউপিতে আছে। পুরো রাম মন্দিরের ভাইব দেবে, একবার দেখবেন। জাস্ট পুলিশ টুলিশ আছে আর ভালোই ভিড় আছে এখানে লোকজনে। ভাবদার একটা প্লেয়ারদের টিম বাসকে এখন রুট বাসে চালাচ্ছে, আসতে পারো, মাস্ট রিকমেন্ডেড। হ্যালো, গুড ইভিনিং গাইস। তো কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে আমরা নতুন একটা জায়গায় যেতে চলেছি, এখানে যাওয়া তোমাদেরকে সব দেখাচ্ছি ব্লগে। আর এই মুহূর্তে আমি, রিয়ন, অমিতাভ আছে আর সুজন আছে। তো যাওয়া সেখানের জায়গাটা সব বলছি। এখন অ্যাবসলিউট প্রায় 2:40, 2:45 মতো বেজে গেছে। তো আমাকে যেতে হবে এখান দিয়ে ধর্মতলা। তো অনেক আছে, তো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। তো লেটস স্টার্ট। পশ্চিমবঙ্গের রাম মন্দির, ঠিক আছে? আচ্ছা, মানে পুরো রাম মন্দিরের ভাইব দেবে, যেটা ইউপিতে আছে। পুরো রাম মন্দিরের ভাইব দেবে, একবার দেখবেন। জাস্ট ব্লগটা পুরোটা দেখে যাবেন, ঠিক আছে? তো সেই সাথে চলো ব্লগটা এনজয় করতে থাকো। তো গাইস, যেহেতু রবিবার, দিনটা এনজয় করতেই হবে। তো সবাই একটা নতুন জায়গা, মানে মন্দির টন্দির যে কোনো ঘোরার জায়গা তো হলে অবশ্যই ভালো। তো এই মুহূর্তে আমরা চিংড়িঘাটায় আছি, মানে আমার রুম থেকে এসেছি চিংড়িঘাটায়। সেখান থেকে সবাই মিলে একসাথে বেরোচ্ছি, শুধু আদক যাচ্ছে না, চলে যাবো। তো সেটা কোনো ব্যাপার না। তো এখান থেকে চিংড়িঘাটা দিয়ে বাস ধরবো, বাস ধরে এসপ্ল্যানেড ধর্মতলা যাব। চলো বাস ধরি, তারপর তোমাদের পরপর আপডেট দিতে থাকছি। ওকে। দেখো, এই গেটের গোড়ায় দাঁড়িয়ে এসেছি, আর ভিড়ের জন্য ঘুরতে পারিনি। শিয়ালদা পৌঁছে গেছি। তো ধর্মতলা এখনও প্রায় এখান থেকে 15-20 মিনিট লাগবে। তো গাইস, আমরা ইতিমধ্যে ধর্মতলা পৌঁছে গেছি, আর এখান থেকে বাস ধরবো। আমাদের একটা বন্ধু একটু পেছনে রয়ে গেছে, আর পাশে ভিড় ছিল যেহেতু উঠতে পারেনি বাস, ঠিক আছে? ও আসছে, তো ও আসলে আমরা এখান থেকে বেরোবো, ঠিক আছে? আর কোন বাসে উঠতে হবে সেটাও বলে দেবো, ঠিক আছে? ফলো করতে। আর এইখানটা একটা সমস্যা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এইখানটা ধর্মতলায় কিসের জন্য বিক্ষোভ হয়েছিলাম জানি না। তো পুলিশ টুলিশ আছে আর ভালোই ভিড় আছে এখানে লোকজনে। আর এই সামনেই বাস স্ট্যান্ড, এই যে সেই ধর্মতলার মিনারটা, আর এইখানেই আমরা বাস ধরবো। তো কোন বাস যাবে আমি তোমাদের বাস নাম্বার বা ডিটেলিং সব তোমাদের বলে দিচ্ছি, ওকে? আর এই তো ধর্মতলা এখন আউটলুক ভিউ, এখানে এনাফ গাড়ি সবাই আছে। আর রিয়ন এখানে কিছু কাকুর সঙ্গে কথা বলছে যে কোন বাসটা যাবে। আমি তবুও দেখে এসেছি AC 52 যাবে, আর SD 26 সামথিং এরকম একটা দেখলাম। তো বাট ওটায় যাচ্ছি আপাতত, সামনের দিকে এগাই। কোন বাসটা পাবো এখনও বলতে পারছি না। তো এটা হচ্ছে আমাদের বর্ধমান লাইনের গাড়ি বাড়ি যায়, সিউড়ি টুড়ি এসব লাইনের গাড়ি বেরোয়। তো আমাদেরকে যাওয়ার জন্য আরেকটা পাশে ধর্মতলা আছে, সেইখানে যেতে হবে। তো চলো দেখা যাক, বাস পেলে তোমার দেখাচ্ছি। এইখানে এগুলো সব দীঘা যাচ্ছে, আমাদের বাড়ি ওখান দিয়ে। এগুলো গ্রিন লাইনে গাছ। আর তার মধ্যে আরেকটা গাড়ি দেখাচ্ছি, দেখো, আমাদের কলকাতা নাইট রাইডার্সের যে গাড়িটা কলকাতা টিমের হয়ে খেলে, আসানসোল দুর্গাপুরের গাড়ি চলছে সেটা। মানে ভাবতে পারো একটা প্লেয়ারদের টিম বাসকে এখন রুট বাসে চালাচ্ছে। কী বলবো বলো, বাদ দাও। চলো দেখি বাকিগুলো, আমরা বাসটা খুঁজি। তো আমরা উঠেছি একটা ধর্মতলা থেকে বকখালি ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে, এটা সরকারি গাড়ি। তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, তো 1 ঘন্টার কাছাকাছি অ্যাপ্রক্স সময় লেগেছিল আমাদের। আর এতক্ষণে তোমরা বুঝতেই পেরেছো আশা করছি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি স্বামীনারায়ণ মন্দিরে। তো এই বাস রাস্তা এখান থেকে, আর এই হচ্ছে মন্দিরের গেট। এই দেখো মন্দিরটা, শুধু একবার দেখো। আর মন্দিরটা তো সব আমি তোমাদের হিস্ট্রি বলছি। আর এই দেখো, আমরা এসেছিলাম স্বামীনারায়ণ মন্দিরে, যেটি 2014 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটি বাপস সংস্থা দ্বারা পরিচালিত হয়, যাদের মন্দির আছে গুজরাট, ভোপাল, মধ্যপ্রদেশ এবং আমির আমিরাত সহ বহু জায়গায় আছে। তো গাইস, তাহলে ভেতরে ঢোকা যাক। ভেতরে সবাই মিলে ঢুকছি, আর মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। মন্দিরে কী কী সবই তোমাদের বলছি, আর কেমন আসছে তোমরা দেখলে। আর তোমাদের মন্দিরের ভেতরে ভিউটা দেখাচ্ছি, তোমরা ভিডিও ভিউটা আমি স্লো মোশনে দেখাচ্ছি, তোমরা উপভোগ করতে থাকো, ওকে? মন্দিরের ভেতরে কোনো প্রকার ক্যামেরা অ্যালাউ ছিল না, সেজন্য আমি মন্দিরের ভেতরে কোনো প্রকার ভিডিও অথবা ফটো কোনোটাই তুলতে পারিনি।
তো মন্দির টন্দির পুরো প্রণাম করে ঠাকুর প্রণাম করে বেরিয়ে এলাম। মন্দিরে ভীষণ ভিড়। তো মন্দিরে একটু আমার জুতো রাখার ব্যাপারটা একটু কেমন আনকনফিউজ হয়ে গেছে, যে জুতোটা গেটের বাইরে রাখলে এটা একটু ভালো হতো, বেটার। বাট পুরো মন্দিরের নিচেই জুতো রেখে উপরে উঠতে হচ্ছে, ওটা অতটা আমার পছন্দ। তবে কুপন দিয়ে জুতো, কিন্তু ব্যবস্থায় ভালো। তো উপরে রাম মন্দির, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আর অনেক ঠাকুর আছে, শিব আছে। তো প্রণাম করে এলাম উপরে। আর মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামীনারায়ণ মহারাজ, তিনিও আছেন, তার বিগ্রহও আছে। আর এই মন্দিরটা 2014 সালে আমাদের খোলা হয়েছিল, মানে 2014 সালে এখানে খোলা হয়েছে। আজ 2024, মানে প্রায় 10 বছরের কাছাকাছি হয়ে গেল। তো মন্দিরটা ভীষণ ভালো। আর মন্দিরের ভিতরে অসংখ্য এত সুন্দর পাথরের কাজ করা আছে, তোমাদের বলে বিশ্বাস করে। আর মন্দিরের বাইরে তো একমাত্র ভিডিও অ্যালাউই নেই, তো আমি ভিডিও করেছি একবারে লুকিয়ে। আর ভেতরে, মন্দিরের ভিতরে যেখানে উপরে উঠতে হচ্ছিলো, সেখানটায় ফটো পর্যন্ত তোলা যাচ্ছিল না। তো ভীষণ আছে। এইখানটা বাস স্টপেজ আছে, আর বাস স্টপেজ থেকে বেরিয়ে আমরা ওই ধার থেকে ঘুরে এইখানটা দিয়ে ঢুকেছিলাম। দিয়ে এই যে মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দর গোছানো। আর ওই সাইড দিয়ে ঘুরে দিয়ে এবারে এসে সবাই একটু বসেছি, তারপরে দেখা যাক কী হয়। তো রিয়ন ঘোরার এক্সপিরিয়েন্সটা, মানে মন্দিরের ব্যাপারে কিছু সঠিক বল। মোটামুটি ঠিকই আছে, শুধু এদের একটু ম্যানেজমেন্টটা আপগ্রেড করা মানে দরকার আছে। কারণ এমনিতে উইকেন্ডে খুবই ভিড় হয়, তাই জন্য এদের অনেক জায়গা দেখলাম যে বসার জায়গা বলো, ঘোরার জায়গা বলো বন্ধ। তো এগুলো যদি খুলে দেয় তাহলে এই যে উইকেন্ডের ভিড়টা, এটা অনেকটাই মানে সামলানো যাবে, অনেকটাই ভিড়টা হালকা লাগবে। তো মানুষ ভালোভাবে ঘুরতে পারবে, ছবি তুলতে পারবে, এটাই। আর সব ঠিক আছে, আসতে পারো, মাস্ট রিকমেন্ডেড। আর সুজন কিছু বলবি? আমারও কিছু বলার নেই। একটা উইকেন্ডে সানডে ছিল, কলেজ ছুটি, আমরাও একটু বেরিয়েছিলাম। আমার এক রিয়ন বলেছিল যে এই মন্দিরটা দেখাইতেই করে, আমিও এসেছি। মন্দিরটা খুবই সুন্দর, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবইভাবে রাম মন্দিরের ভাইব দিচ্ছে। একদম এটা পুরো যখন উত্তরপ্রদেশ নয়, পশ্চিমবঙ্গে আমরা একটা রাম মন্দিরের ভাইব পেতে চলেছি, তাহলে কোনো একদিনের ছুটি আর হাতে যদি থাকে 200 টাকা, তো অবশ্যই এই মন্দিরটা ঘুরে যাওয়া যেতেই পারে। বাসে করে আসতে হয় তাহলে তোমরা ট্রেনে হাওড়া এসে ধর্মতলা থেকে এপাশটা বাসে আসতেই পারো, না হলে কেউ শিয়ালদা থেকে এলে মাঝেরহাট স্টেশনে ট্রেন থেকে নেমে ওখান থেকে বাস ধরে আবার তোমরা আসতে পারো। আমি যা ভিডিও পেয়েছি তা তো তোমাদের শেয়ার করব। আর ডেসক্রিপশানটা অবশ্যই এই ভিডিওতে চেক করবে, আমি ডেসক্রিপশানে অনেক কিছু ইনফরমেশান দেবো। তো ভাড়া কেন, তার মন্দিরের বিবরণ কিছু আমি ডেসক্রিপশানে দেওয়ার চেষ্টা করবো, সবটা বলা সম্ভব নয়, তো লেন্দি হয়ে যাবে ভিডিওটা, সেজন্য ডেসক্রিপশানটা অবশ্যই দেখবে। আর মন্দিরটা অবশ্যই একবার ঘুরে যাবে। আর বাড়ি যাবো, একটু দেরি করছি, এখন বসে আছি, তো কোনো অসুবিধা নেই। আর মন্দিরটা ভিড় বলতে উইকেন্ডের দিন তো বিশাল ভিড়, তোমাদের দেখাচ্ছি। আর ছবি তুলতে দিচ্ছে না, তাও লুকিয়ে করেছি, তাও অসুবিধা আর কি বিশাল। ভাবছো এত দেরি কেন? তাহলে একদিন চলেই এসো ছুটি নিয়ে। এত সুন্দর জায়গার একটা তোমাদের বিবরণ দিলাম, তো একদিন ঘুরে যেতেই পারো। এত কিছু ইনফরমেশান দিলাম, তার জন্য একটা লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করতেই পারো। আর তোমরা হাওড়া থেকে যে যার আসছো, সেখান থেকে বাস ধরে এসপ্ল্যানেড আসবে 10 টাকা, তারপরে এপাশটা বাসে আসবে তো 20 টাকা করে নিয়ে। শিয়ালদা থেকে ট্রেনে আসলে মাঝেরহাট 15 টাকা, সেখান থেকে বাসে আবার 10 টাকা, তো আসতেই পারো। বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো কত সব বাসে টাসে করে আসছে, বাস, অটো, ট্যাক্সি, মানে ভেতরেই পার্কিং আছে, তো পার্কিংয়ে ভালো সুবিধা আছে, তো সবাই আসছে। একটা এই হাত ধরছে আর একটা ভিতরে দেখতে ওই যে হাসছিল, ওইখানে আরো দুটো কথা বলা বুঝলে। আমি ওকে তাও আসার সময় ধরে রাখি, তাও কি করে বাসে নিয়ে বসে। আরে না, সে যখন তো গাইস অনেকটা এর করে প্রায় অবশেষে রুমে চলে এসেছি, প্রায় অনেক বলতে কি, আর সেখান থেকে আর 1 ঘন্টা, কারণ গাড়ি টাড়ি পেতে সমস্যা হচ্ছিলো। তো আজকে ব্লগটা কেমন লাগলো, তেমন এনজয় করলে সেসব কমেন্ট করে বলো। আবার পরের দিন কোনো নেক্সট ব্লগে দেখাবে, তার আগে টাটা, গুড বাই, ওকে, গুড নাইট।